হত্যা ও ডাকাতির মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ সোহেল নামের পলাতক এক আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 12 ও র্যাবটির যৌথ অভিযানে রোববার বিকেলে জেলার সোনাতলা থানাধীন কলেজ স্টেশনের সামনে থেকে ৩০ বছর বয়সী সোহেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জোডা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। রোববার বিকেলে র্যাব 12 বগুড়া ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা কলেজ স্টেশনের সামনে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এর সাজাপ্রাপ্ত একজন আসামি আমরা জানতে পারি গোপন সূত্রে যে সে আমাদের বগুড়া জেলাধীন সোনাতলা থানাধীন একটি এলাকায় অবস্থান করতেছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের র্যাব সিপিএসসি বগুড়ার টিম ও র্যাব সিপিএসসি 2 মোহাম্মদপুর ঢাকার টিম যৌথভাবে তথ্য এবং অপারেশনগত যৌথ অপারেশন আমরা তাকে সোনাতলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় র্যাবের এই কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের শিকার গোবিন্দগঞ্জের প্রভাষক আলী হাসান বাবু, যাকে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের পর হত্যা করা হয়। আজ থেকে প্রায় 15 বছর আগে 2009 সালের 18 জুন উনি ব্যবসায়িক কাজ শেষ করলেন, বাসায় ফিরতেছিলেন। তো ওখানে একটা ব্রিজ আছে বলে কাঁকড়া ব্রিজে আগে থেকে ওত পেতে কিছু লোক দুষ্কৃতিকারীরা ছিল। তাদের পুরো পরিকল্পনা ছিল যে এখান থেকে যদি কোনো কেউ হুন্ডা নিয়ে যায় তাহলে আমরা রশি দিয়ে আটকে, যে রশির দুই পাশে রশি আটকে ফেলে রোডের দিয়ে ওই গলায় লেগে কিন্তু পড়ে গেলে পরে তারা ওর কাছে যা যা থাকে সেগুলো নিয়ে যায়। তো ওদের উদ্দেশ্য ছিল যে ওকে ওর যে মোটরসাইকেল আছে এবং তার সঙ্গে যে নগদ অর্থ, মোবাইল, এগুলো যা থাকে সব নিয়ে নেবে। তো আসলে তৎক্ষণাৎই ওনার ডাক চিৎকারে আশেপাশে অনেক লোকজন জমায়েত হওয়ার শুরু করলে বা মানুষজন বুঝতে পারে যে ও আশেপাশ থেকে অনেক লোকজন চলে আসতেছে, তখন তারা তার কাছ থেকে যে নগদ অর্থ পায় এবং মোবাইল পায় সেটা নিয়েই তারা কৌশলে পালিয়ে চলে যায় এবং তাকে সহ অর্থাৎ ওই গলায় যে রশিতে পেঁচ খেয়ে লোকটা মারা যায়। এই তার ভিক্টিমের ডেড বডি প্লাস তার যে মোটরসাইকেল সহকারে পার্শ্ববর্তী 100 গজ দূরে নদী আছে, যে নদীতে ফেলে তারা চলে যায়। পরবর্তী সময়ে ওই খোঁজাখুঁজি করে, যখন ওখানে ওরা কিছু পায় না তখন আশেপাশে খোঁজাখুঁজি করে আত্মীয় স্বজন প্লাস এলাকার লোকজন মিলে খোঁজাখুঁজি করে তার ডেড বডি সহকারে মোটরসাইকেল উদ্ধার করে পার্শ্ববর্তী নদী থেকে। এদিন মনির হোসেন আরও জানান, পাঁচবিবির সেই আলোচিত মামলার বিচার কাজ শেষে বিজ্ঞ আদালত চলতি মাসের 3 তারিখে আসামি সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।